অর্থাৎ ট্রানজিশন ফাংশনটাকে আমরা আরেকটু এক্সটেন্ড করেছি। কেন আসলে? অর্থাৎ আমরা দেখি যে আমাদের ডিএফএ তে কোন একটা ইনপুট যখন দেই তখন সেটা একসেপ্ট হচ্ছে, ল্যাঙ্গুয়েজগুলো একসেপ্ট হচ্ছে। সো এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন বেসিক্যালি আমরা কোন একটা স্টেট থেকে কোন একটা ইনপুট সিকোয়েন্স ফলো করে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা এক্সটেন্ডেড ট্রানজিশনের মাধ্যমে আসলে শিখতে পারবো। ঠিক আছে? সো ট্রানজিশন ফাংশনে হচ্ছে আমরা একটা ইনপুট সিম্বল দেখে আমরা কোন স্টেটে যাচ্ছি এটা যেমন বুঝতে পারি, আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে হচ্ছে আমরা একটা স্টেটে আছি, দেন আমি একটা স্ট্রিং নিব, সেই স্ট্রিং এর জন্য আমি কোন স্টেটে যাচ্ছি সেটা আমি বুঝতে পারবো। অর্থাৎ ট্রানজিশন ফাংশনে আমরা ইনপুট হিসেবে দেই একটা স্টেট, একটা ইনপুট সিম্বল, আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা ইনপুট হিসেবে দিব একটা স্টেট আর একটা হচ্ছে আমাদের স্ট্রিং। ঠিক আছে? সো পার্থক্যটা কোথায়? ট্রানজিশন ফাংশনে আমরা একটা ইনপুট সিম্বল দিচ্ছি আর এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা একটা স্ট্রিং দিচ্ছি। ঠিক আছে? সো আমরা একটু ব্যাখ্যাটা দেখি। এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনকে ডেল্টা ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়, আর ট্রানজিশন ফাংশনকে আমরা জানি যে ডেল্টা দিয়ে প্রকাশ করা হয়, আর এটা হচ্ছে আমাদের ডেল্টা ক্যাপ এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। সো এখানে আমরা কি নিব? এই ফাংশনে আমরা ইনপুট হিসেবে দিব একটা স্টেট এবং একটা স্ট্রিং। ঠিক আছে? একটা স্টেট একটা স্ট্রিং, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করবেন যে ট্রানজিশন ফাংশনে আমরা একটা ইনপুট সিম্বল দিতাম আর এক্সটেন্ডেডে আমরা হচ্ছে একটা স্ট্রিং দিব, দেন আমাকে একটা স্টেট রিটার্ন করবে। অর্থাৎ ওই স্ট্রিং ওই ইনপুট সিকোয়েন্স ফলো করে শেষ অবধি আমি কোন স্টেটে যে পৌঁছালাম সেটা আমি আসলে জানতে পারবো। ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝতে পেরেছেন? জি ম্যাম। সো এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা একটু বেসিকটা দেখি যে আমাদের আসলে ইয়াটা কি, যে আমরা কোথা থেকে আসলে শুরু করব। ঠিক আছে? সো আমাদের এখানে একটা স্টেট আছে, আমরা একদম শুরু থেকে শুরু করছি, একটা স্টেট থেকে শুরু করছি এবং অ্যাপসাইলন দিয়ে হচ্ছে আমরা শুরু করব। ঠিক আছে? প্রথম স্ট্রিং হিসেবে আমি একটা অ্যাপসাইলন দিচ্ছি। এটা একটু মাথায় রাখবেন যে স্ট্রিং এবং ইনপুট সিম্বল, আমি এখানে অ্যাপসাইলনটা কিন্তু একটা স্ট্রিং হিসেবে দিচ্ছি এবং এটার পরে আমি হচ্ছে একটা যে স্টেটে ছিলাম আমি সেই স্টেটই ফেরত পাবো। অর্থাৎ আমি যদি স্ট্রিং হিসেবে অ্যাপসাইলন দেই তাহলে আমি যে স্টেটে ছিলাম সেই স্টেটে আমি রিটার্ন হিসেবে পাবো। ঠিক আছে? এখন যদি আমি একটা স্ট্রিং দিই অর্থাৎ ডাব্লিউ, আমি অ্যাপসাইলন ফার্স্টে দিয়ে শুরু করেছি, আমরা যখন এক্সাম্পল দেখব তখন আমরা আসলে বুঝতে পারবো যে কেন আসলে আমরা শুরুতেই অ্যাপসাইলনটা দিয়েছি। সো হচ্ছে তারপরে আমরা একটা ডাব্লিউ একটা স্ট্রিং দিলাম এখন। তো এই স্ট্রিংটাকে আমি দুই ভাগে ভাগ করে ফেলছি, এক্স আর হচ্ছে আমার এ। ঠিক আছে? আমরা যে স্ট্রিংটা দিলাম সেই স্ট্রিংটাকে আমি দুই ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে আমার এ। এই এ হচ্ছে আমাদের লাস্ট সিম্বল, অর্থাৎ আমাদের যে পুরা ইনপুট স্ট্রিংটা আছে সেই ইনপুট স্ট্রিমে একদম লাস্ট সিম্বলটা হচ্ছে আমার এ। অর্থাৎ আমার যদি এরকম স্ট্রিং থাকে 1 0 0 1, এটা একটা স্ট্রিং। সো এটাকে আমি দুটা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এ। এ হচ্ছে আমার লাস্ট সিম্বল, তার মানে এই ওয়ানটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার লাস্ট সিম্বল। বাকি এই যে 1 0 0 এইটা হচ্ছে আমার এক্স। ঠিক আছে? সো আমি কি করছি, আমি যে ইনপুট হিসেবে যে স্ট্রিংটা দিচ্ছি সেই স্ট্রিংটাকে আমি দুভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমার লাস্ট সিম্বল, একদম সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে এ, আর বাকি যারা পড়ে থাকছে তারা হচ্ছে আমার এক্স। সো আমি যখনই কোনো স্ট্রিং দিব আমি সেটাকে দুই ভাগে ভাগ করে নিব। এখন আমি এটাকে আসলে কিভাবে কাজ করব। তো মেইনলি আমরা যেটা করছি যে এই যে ডাব্লিউ আমি একটা স্ট্রিং হিসেবে দিলাম, সো হচ্ছে আমি দুইটা ভাগে ভাগ করেছি, একটা এক্স একটা এ। সো আমরা ফার্স্টে এক্স এর কাজটা করব। ঠিক আছে? আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা একটা স্টেট দিব এবং একটা স্ট্রিং দিব। ঠিক আছে? সো এইটুকু অংশের কারণে এতটুকু অংশের কাজ আমাদের আগে হবে।
এই এতটুকু অংশের কাজের পর আমরা কি পাবো? একটা স্টেট রিটার্ন পাবো। কারণ আমরা কি জানি, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমি যদি কোনো ইনপুট স্ট্রিং দেই, একটা স্টেট দেই, আউটপুট হিসেবে আমি আরেকটা স্টেট পাবো। সো আমি এখানে স্টেট কিউ দিলাম এবং এক্স স্ট্রিং দিলাম, সো আউটপুট হিসেবে আমি একটা স্টেট পাবো। ধরে নিলাম সেই স্টেট হচ্ছে আমার পি। এতটুকু অংশের কাজ করে এই ফাংশন আমাকে আউটপুট পি দিল। সো এই যে পি পেলাম, দেন এই পি স্টেট এবং এই যে লাস্ট সিম্বল যেটা এ ছিল সেইটা আসবে, অ্যান্ড দেন আমি এটাকে ট্রানজিশন ফাংশনের মধ্যে দিয়ে দিব। এখানে যদিও ডেল্টা ক্যাপ দেওয়া আছে, কিন্তু এটা ডেল্টা ক্যাপ না, এটা ট্রানজিশন অর্থাৎ ডেল্টা হবে। ঠিক আছে, কারণ এটা একটা একটা সিম্বল, শুধুমাত্র লাস্ট সিম্বলটা। সো এভাবেই হচ্ছে আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন স্টেপ বাই স্টেপ কাজ করে যাব। সো প্রথমে আমি স্ট্রিংটাকে অর্থাৎ লাস্ট সিম্বল ছাড়া বাকি যতটুকু পড়েছিল এক্স, সেটাকে নিয়ে আমি আগে কাজ করব, দেন আমি লাস্ট সিম্বলটাকে নিয়ে কাজ করব। ঠিক আছে, সো আমরা এখন একটা এক্সাম্পল করি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। আমার মনে হয় তাহলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন যে আমি যে বলছি স্ট্রিং দুটাকে ভাগ করে দিব। সো আমাকে এরকম একটা হচ্ছে ডিএফএ দিয়ে দেওয়া আছে। এই ডিএফএ দিয়ে আমাকে বলেছে এই যে একটা স্ট্রিং, এই স্ট্রিংটা একসেপ্টেড হবে কিনা। ঠিক আছে, আমি যদি এই স্ট্রিংটাকে এই ডিএফএ তে দেই তাহলে সেটা একসেপ্ট হবে কিনা সেটা আমাকে প্রশ্ন করেছে, এবং এটা আমাকে কি দিয়ে ব্যাখ্যা করতে বলেছে? এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের মাধ্যমে আমি ব্যাখ্যা করব যে হ্যাঁ এটা একসেপ্ট কি না। সো আমাকে যে ডিএফএটা বলেছে সেটা হচ্ছে ইভেন নাম্বার অফ 0 এবং ইভেন নাম্বার অফ 1, অর্থাৎ যে স্ট্রিং এ ইভেন নাম্বার অফ 0 থাকবে, ইভেন নাম্বার অফ 1 থাকবে, তারাই একসেপ্ট হবে। সো আমাকে যে স্ট্রিংটা দিয়েছে 110101, সো দেখতে পাচ্ছি যে হ্যাঁ এটা একসেপ্ট হবে, এখানে ইভেন নাম্বার 0 আছে, ইভেন নাম্বার 1 আছে। সো এটা আমি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন দিয়ে কিভাবে করব? তো শুরু করব আমি কি দিয়ে? অ্যাপসাইলন দিয়ে। ঠিক আছে, আমি যে কোনো এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে কাজ করি না কেন আমাকে বেসিস দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ আমি শুরুতে আগে অ্যাপসাইলন স্ট্রিংটাকে দিব। সো আমি স্টার্ট স্টেট থেকে শুরু করছি, কিউ নট আমি স্টার্ট স্টেট এখানে দিলাম এবং আমি ফার্স্টে অ্যাপসাইলন দিলাম। এবং আমি কি জানি যে আমি যদি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে স্ট্রিং হিসেবে অ্যাপসাইলন দিই তাহলে আমি যে স্টেটে ছিলাম সেই স্টেটে আমি রিটার্ন পাবো। সো আমি সেই স্টেটে এখানে রিটার্ন পেলাম, সেটা হচ্ছে আমার কিউ নট। এখন আমি কি করব? এখন হচ্ছে আমি একটা করে যে আমাকে যে স্ট্রিংটা আসলে দেয়া হয়েছিল, যেটা ছিল 11010 ছিল। আচ্ছা এক মিনিট দেখিয়ে নি। 110101। সো আমার কাজ কি? আমি এখানে একটা করে নিয়ে কাজ শুরু করব, অর্থাৎ প্রথমে আমি 1 কে নিয়ে কাজ শুরু করব, দেন 11, দেন 110, তারপরে 1101, দেন 11010, দেন আমি পুরো স্ট্রিংটা নিব। ঠিক আছে, এভাবে আমি ছোট ছোট করে স্ট্রিং নিয়ে আগে কাজ শুরু করব। সো প্রথমে আমি অ্যাপসাইলন নিলাম, তারপর আমি কি নিব? একটা 1 এই সাইড থেকে আমি নেওয়া শুরু করব। একটা 1 আমি প্রথমে স্ট্রিং হিসেবে ইনপুট দিচ্ছি। এখানে মাথায় রাখতে হবে যে আমরা যখন ইনপুট হিসেবে দিচ্ছি তখন সেটা অবশ্যই স্ট্রিং হিসেবে দিচ্ছি। সো আমি কিউ নট এবং 1 ইনপুট দিলাম। এখন 1 এটা কি? এটা হচ্ছে আমার স্ট্রিং। আর আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে কি করি? স্ট্রিংটাকে দুইটা ভাগে ভাগ করি, একটা এক্স, একটা হচ্ছে এ, তাই না? আমরা ডাব্লিউ কে কি করেছি? দুইটা ভাগে ভাগ করেছি, একটা এক্স, একটা এ। এ হচ্ছে আমাদের লাস্ট সিম্বল আর বাকি অংশটুকু হচ্ছে আমার এক্স। সো এখানেও 1 কে আমরা দুই ভাগে ভাগ করে দিব। ঠিক আছে, একটা এ, একটা আমাদের এক্স। সো এ কি হবে? আমার লাস্ট সিম্বল। সো আমি যদি 1 স্ট্রিংটা নিচ্ছি, লাস্ট সিম্বল আমার কি হচ্ছে? 1।
এবং 1 ছাড়া তাহলে আর বাকি কি পড়ে রইলো? এপসাইলন পড়ে রইলো। ঠিক আছে, সো আমার এখানে স্ট্রিং প্রথমে কি এপসাইলন এবং লাস্ট সিম্বল কোনটা, সেটা হচ্ছে আমার 1। আমি কিন্তু এই 1 স্ট্রিংটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটা লাস্ট সিম্বল আর একটা হচ্ছে লাস্ট সিম্বল ছাড়া বাকি যারা তারা। সো আমি সূত্র অনুযায়ী একটু বসিয়ে দিই। প্রথমে আমি কি নিয়ে কাজ করব? অবশ্যই এক্স কে নিয়ে কাজ করতে হবে আমার। তারপরে কমা দিয়ে লাস্ট সিম্বল তাকে বসিয়ে দিলাম এবং সবাইকে আমি ট্রানজিশন ফাংশনের মধ্যে বসিয়ে দিলাম। এখন আপনি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে স্টার্ট স্টেট কিউ নট দিয়েছেন এবং এপসাইলন দিয়েছেন স্ট্রিং হিসেবে। সো আউটপুট হিসেবে আপনি একটা স্টেট রিটার্ন পাবেন। সো আপনি আগের লাইনে দেখেন আপনি অলরেডি কিন্তু সেই স্টেটটা বের করেছেন কিউ নট। তাই আমি কি বসিয়ে দিলাম? এতটুকু অংশের জায়গায় কিউ নট। ঠিক আছে, সো এতটুকু অংশের জায়গায় আমি স্টেট রিটার্ন পেয়েছি, সেটা কিউ নট, কিউ নট বসালাম। এখানে আবার লাস্ট সিম্বল 1 ছিল, সো আমি 1 কে এবার বসিয়ে দিলাম ডিরেক্ট। এখন তো কোনো চেঞ্জ নেই, ডিরেক্টলি 1 ছিল লাস্ট সিম্বল, আমি সেটাকে বসিয়ে দিলাম এবং পুরাটা আমার ট্রানজিশন ফাংশনের মধ্যে আছে। এই যে শুরুতেই ট্রানজিশন ফাংশন। সো এখন আমি কিউ নটে আছি। আমি যদি 1 ইনপুট সিম্বলটা দেখি তাহলে আমি কোথায় যাচ্ছি সেটা আমি ডায়াগ্রামে দেখি। আমি কিউ নটে আছি, 1 ইনপুট সিম্বল দেখে আমি কোথায় যাচ্ছি? কিউ 3 তে যাচ্ছি। এই যে এখানে কিউ 3, 1 ইনপুট সিম্বল দেখে। সো আমি কাকে বসিয়ে দিলাম এখানে? কিউ 3 কে বসিয়ে দিলাম। ঠিক আছে, সবাই স্টেপটা একটু ভালো মতো করে দেখবেন, কারণ এনএফ এ যখন করব তখন কিন্তু আর এই যে এই ভেঙে অংশটুকু লিখবো না। ঠিক আছে, তখন কিন্তু ডিরেক্টলি আমরা লিখে ফেলছি। মানে আপনি চাইলেই ভেঙে লিখতে পারেন, কিন্তু আমি যখন দেখাবো তখন দেখা যাবে যে আর পুরাটা ভেঙে করানোর দরকার নেই, কারণ অলরেডি আমি ডিএফএ তে আপনাদেরকে ভেঙে করানো দেখাচ্ছি। সো এনএফএ তে ডিরেক্টলি লিখে ফেলবো। তাই সবাই এখন এটা একটু ভালো মতো করে দেখেন, চাইলে খাতা নিয়ে ওখানে একটু লিখে রাখেন। সো হচ্ছে আমরা কিউ থ্রি পেলাম। সো আমাদের 1 স্ট্রিং আমরা যেটা নিয়েছি সেটা নিয়ে আমাদের কাজ শেষ। সেকেন্ড স্টেপে আমরা কি করব? ডাবল 1 স্ট্রিং হিসেবে নিব। এবার আমরা ডাবল 1 স্ট্রিং হিসেবে নিচ্ছি। এখন আমরা কি করব? স্ট্রিংকে আমরা কি করি? দুই অংশে ভাগ করি, একটা লাস্ট সিম্বল আর একটা যা পড়ে রইল তা। সো 1 হচ্ছে আমাদের লাস্ট সিম্বল এবং এই 1 হচ্ছে আমাদের বাকি পুরা অংশ। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি লিখব? পুরো অংশ লাস্ট সিম্বল ছাড়া বাকি যারা পড়ে রইল তাদেরকে আমি লিখে ফেলবো, অর্থাৎ তাদেরকে আমি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে ইনপুট হিসেবে দিয়ে দিব। সো কিউ নট ছিল আমার স্টেট এবং আমি সেই 1টাকে আমি এখানে ইনপুট হিসেবে দিয়ে দিলাম এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। এই যে আমার এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন এবং কমা দিয়ে এবার আমি কাকে লিখবো? আমার যে লাস্ট সিম্বল ছিল, তাই না? আমি এই যেটাকে চিন্তা করছিলাম। সো এখানে লাস্ট সিম্বল কোনটা? এই যে আমার লাস্ট সিম্বল। সো আমি লাস্ট সিম্বলকে লিখে ফেললাম এবং সবাইকে আমি ট্রানজিশন ফাংশনে ঢুকিয়ে দিলাম। ওকে, ঢুকালাম। এখন এতটুকু অংশের কাজ দেখেন, অর্থাৎ এক্সটেন্ডেড ট্রানজিশনে অর্থাৎ ডেল্টা ক্যাপে কিউ নট 1 এতটুকু অংশের কাজ দেখেন আপনি কিন্তু এই স্টেপে কমপ্লিট করেছেন। অর্থাৎ এখান থেকে যে স্টেট আপনি রিটার্ন পাচ্ছেন কিউ 3 সেটা আপনি এখন জানেন। সো এটার বদলে আপনি কি লিখে ফেলতে পারেন? অর্থাৎ যেটা রিটার্ন হিসেবে পাচ্ছেন কিউ 3 সেটাকে আপনি লিখে ফেলতে পারেন। কমা দিয়ে লাস্ট সিম্বল 1 ছিল, তাকে আপনি ডিরেক্টলি বসিয়ে দিলেন। সো এখন ট্রানজিশন ফাংশনে কারা আছে? কিউ 3 আর 1 ইনপুট সিম্বল। সো আমি কিউ 3 তে চলে যাই। এই যে আমি কিউ 3 তে আছি। কিউ 3 থেকে 1 ইনপুট সিম্বল পেয়ে আমি কোন দিকে যাচ্ছি? কিউ নটে যাচ্ছি। সো আমি এখানে কি লিখলাম? স্টেট হিসেবে আমি কি পাচ্ছি? কিউ নট। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন আমার কথা? আরেকবার একটু বলুন। হ্যাঁ, আমি প্রত্যেকটা স্টেপই একই কথা বলে যাচ্ছি। সো আমার মনে হয় সামনে আরো কনফিউশন থাকলে এটা দূর হয়ে যাওয়ার কথা। সো হচ্ছে এখন আমি 1 1 নিয়ে কাজ শেষ করেছি। এখন আমি কি করব? 1 1 0 নিব স্ট্রিং হিসেবে। সো আমি 1 1 0 নিয়ে নিলাম। এখন আমি কি করব? এই স্ট্রিংটাকে আবার দুভাগে ভাগ করে দিব, একটা এক্স একটা এ। সো এ কি ছিল? আমার লাস্ট সিম্বল। সো এখানে 1 1 0 এর মধ্যে আমার লাস্ট সিম্বল কোনটা? 0।
আর 0 ছাড়া বাকি যারা পড়ে রইল 1 1, এরা সবাই হচ্ছে আমার x। ঠিক আছে, সো এটা হচ্ছে আমার a আর এটা হচ্ছে আমার x। সো আমি এখন কি করব, এই যে x তাকে আমি কোথায় ঢুকিয়ে দিব, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের ভিতর ঢুকিয়ে দিব। সো এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের ভিতরে আমার স্টেট ছিল q নট আর 1 1, এই x যেটা ছিল সেটাকে আমি ঢুকিয়ে দিলাম। ঠিক আছে, এখন আমি আউটপুট হিসেবে কি পাবো, একটা স্টেট পাবো। সেটা আমি কোথা থেকে পাবো, অলরেডি আমি আগের স্টেপে সেটা করে এসেছি, যেটা হচ্ছে q নট। ঠিক আছে, সো এটার আউটপুট হিসেবে আমি কি পাবো, q নট পাবো। তাহলে আমি এটার আউটপুট হিসেবে q নট লিখে ফেলতে পারি, কমা দিয়ে 0 ছিল, এই 0 কোথা থেকে এসেছে, লাস্ট সিম্বল থেকে এসেছে। সো আমি 0 কে বসিয়ে দিলাম। এবং এখন আমার কি হচ্ছে, আমি যদি কিউ নটে থাকি তাহলে 0 ইনপুট দেখে আমি কোথায় যাব সেটা আমাকে বের করতে হবে। সো আমি কিউ নটে আছি, 0 ইনপুট দেখে আমি কোথায় যাচ্ছি, কিউ 1 এ যাচ্ছি। তাই আমি লিখে ফেললাম কিউ 1। এখন আমি কি করব, এতটুকু অংশের কাজ শেষ। এখন আমি 1 1 0 1 এতটুকু অংশ স্ট্রিং হিসেবে নিব। সো আমি 1 1 0 1 নিলাম। একই রকম ভাবে আমি দুইটা অংশে ভাগ করে দিব, একটা হচ্ছে লাস্ট সিম্বল আর একটা হচ্ছে আবার 1 1 0, যেটাকে আমরা x বলছিলাম। সো আমরা এখন কি করব, এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা এখন কোনটাকে ইনপুট হিসেবে দিব, 1 1 0। ঠিক আছে, আর লাস্ট সিম্বল কোথায় আছে, এই যে আমার 1, সেটা হচ্ছে আমার লাস্ট সিম্বল। সো আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে আমরা কিউ নট দিলাম এবং 1 1 0 স্ট্রিং দিলাম। সো এটার আমরা আউটপুট হিসেবে একটা স্টেট পাবো, যেটা আমরা এই স্টেপে পেয়ে এসেছি, যেটা আমাদের Q1। সো এটা আউটপুট Q1 আমরা এখানে লিখে দিলাম, কমা আমাদের যে লাস্ট সিম্বল ছিল সেটাকে আমরা লিখে দিলাম। এখন ট্রানজিশন ফাংশনে কি হবে, আমি যদি Q1 স্টেটে থাকি, 1 দেখে আমি কোন স্টেটে যাচ্ছি। সো Q1 স্টেটে আছি, 1 দেখে আমরা কোন স্টেটে যাচ্ছি, সেটা হচ্ছে Q2। সো আমি লিখে ফেললাম Q2। ঠিক আছে, সো একই রকম ভাবে আমরা আরো যতগুলা আমাদের থাকবে, অর্থাৎ পুরা ইনপুট সিকোয়েন্স আমরা এইভাবে আগাতে থাকবো। এখন আমরা কি করব, 1 1 0 1 0 এতটুকু অংশ নিয়ে আমরা এখন কাজ করব। সো 1 1 0 1 0 আমরা লিখলাম। একই রকম ভাবে দুটো অংশে ভাগ করে দিব, একটা হচ্ছে লাস্ট সিম্বল আর একটা হচ্ছে আমাদের এতটুকু x। সো আমরা x কে বসিয়ে দিলাম এখানে 1 1 0 1 এবং ট্রানজিশন এক্সটেন্ডেড ট্রানজিশনে অর্থাৎ ডেল্টা ক্যাপে আমি যদি কিউ নট আর 1 1 0 1 বসাই, তাহলে আমি আউটপুট হিসেবে কি পাবো, Q2 স্টেট পাবো, অর্থাৎ আগের স্টেপে পেয়েছি Q2। সো আমি এটা আউটপুট বসিয়ে দিলাম Q2 এবং লাস্ট সিম্বল আমার 0 আছে এবং আমি কি পাবো এখানে এখন, Q3। কিভাবে পেলাম, আমি যদি Q2 স্টেটে থাকি, আমি যদি 0 ইনপুট দেখি, আমি কোন দিকে যাব, অর্থাৎ কোন স্টেটে যাব, Q3 তে যাব। সো আমি আউটপুট হিসেবে লিখে ফেললাম Q3। ঠিক আছে, সো আমার কাজ প্রায় শেষ, এখন শুধু লাস্টের একটা স্টেপ বাকি, অর্থাৎ এখন আমি পুরা স্ট্রিংটাকে ইনপুট হিসেবে নিচ্ছি। সো আমি এখন পুরো স্ট্রিংকে নিয়ে ফেললাম। এখন লাস্ট সিম্বল হচ্ছে আমার 1 আর x হচ্ছে আমার এই পুরাটা, এই পুরোটাকে আমি এখন বসিয়ে দিলাম ডেল্টা ক্যাপের ভিতরে। এখন এটা আমি আউটপুট হিসেবে কি পাচ্ছিলাম, আগের স্টেপে চেক করে ফেলি, Q3 পাচ্ছিলাম। সো আমি আউটপুট হিসেবে এখানে Q3 লিখে ফেললাম এবং সাথে আমি কাকে দিব ইনপুট হিসেবে, যে লাস্ট সিম্বলটা ছিল 1। সো আমি লাস্ট সিম্বল পেলাম 1। ট্রানজিশন ফাংশনে এখন ইনপুট হিসেবে আছে Q3 স্টেট এবং 1 ইনপুট সিম্বল। তার মানে Q3 স্টেট থেকে 1 ইনপুট সিম্বল দেখে আমি কোথায় যাচ্ছি, Q নটে যাচ্ছি। সো আমি লিখে ফেললাম Q নট।
আমার স্ট্রিং সিকোয়েন্স কিন্তু অর্থাৎ ইনপুট সিকোয়েন্স আমার ফলো করেছি এবং লাস্টেও চলে এসেছি। এখন আমাকে বের করতে হবে যে এই ইনপুটটা আমার একসেপ্ট হবে কিনা। সো এটা আমি কিভাবে বুঝবো? আমি যদি লাস্ট সিকোয়েন্স পর্যন্ত একদম পুরাটা ফলো করার পরে আমি যদি আউটপুট হিসেবে ফাইনাল স্টেট পাই, তাহলে আমি বলতে পারবো যে এটা আমার একসেপ্ট হবে। সো ফাইনাল স্টেট দেখেন আমি এখানে কি পাচ্ছি, অর্থাৎ লাস্ট স্টেট আমি কি পাচ্ছি, কিউ নট, যেটা আমার ফাইনাল স্টেট। এই যে আমার কিউ নট ফাইনাল স্টেট, তাই আমি বলতে পারি যে এই স্ট্রিংটা আমার এই ডিএফএ তে আমার একসেপ্ট হবে। সো আমি বলতে পারছি ইনপুট একসেপ্টেড। সবাই কি বুঝতে পেরেছেন? কারো প্রশ্ন থাকলে করতে পারেন। সবাই একটা মিনিট একটু দেখেন, দেখে আমাকে বলেন যে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা। সবাই কি তাহলে বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। ওকে, তাহলে হচ্ছে আমরা কি দেখলাম, আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশনের ফাংশনের মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি যে আমাদের ইনপুট আমাদের যেটা আমরা দিয়েছি সেটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা। যদি হয় তাহলে সেটা কিভাবে হচ্ছে, যদি না হয় তাহলে সেটা কেন হচ্ছে না। অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের কোন স্টেটে আসতে হবে, ফাইনাল স্টেটে। যদি আমরা শেষ স্টেপে এসে ফাইনাল স্টেটে না আসতে পারি, অর্থাৎ ফাইনাল স্টেট যদি আমাদের আউটপুট হিসেবে না আসে, তাহলে আমরা বলতে পারবো যে ওই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে না। আর যদি আমরা ফাইনাল স্টেট পাই তাহলে আমরা বলতে পারবো ওই স্টেট আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে, অর্থাৎ ওই স্ট্রিং আমাদের অ্যাকসেপ্ট হচ্ছে। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের ডিএফ এর জন্য এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। এখন আমরা এনএফ এর জন্য এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনটা দেখব। সো গত ক্লাসে আমি আপনাদেরকে এনএফএ দেখিয়েছিলাম এবং একটা এক্সাম্পলও মেবি দেখিয়েছিলাম আপনাদের এনএফএ তে। সো এনএফএও ঠিক একই রকম আমাদের 5টা টাপল থাকে, কিন্তু পার্থক্য হচ্ছে যে আমাদের এখানে একাধিক স্টেট আমরা আউটপুট হিসেবে পেতে পারি, যেটা ডিএফএ তে ছিল যে আমরা একটা স্টেটই পাবো। ঠিক আছে? আমরা ডিএফএ তে কি পেয়েছিলাম, যে আমাদের একটা স্টেটে আমরা পাচ্ছি, কোন একটা স্টেট থেকে কোন একটা ইনপুট সিম্বলের জন্য আমরা আরেকটা স্টেটে যাচ্ছি। কিন্তু এনএফএ তে কিন্তু আমরা আউটপুট হিসেবে একের অধিক সংখ্যক স্টেট পেতে পারি, কোন স্টেট নাও পেতে পারি, অথবা একটা স্টেট পেতে পারি। ঠিক আছে? অর্থাৎ আমার কাছে অনেক ধরনের অপশনস আছে এনএফ এর জন্য, কিন্তু ডিএফএ তে কিন্তু এটা আমার স্ট্রিক্ট যে আমাকে একটা স্টেটই পাবো আমি। সো এনএফ এর ক্ষেত্রে তাহলে আমার পার্থক্যটা কোথায় হবে, আমি যখন এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন করব, যে আমি এখানে আউটপুট হিসেবে একাধিক স্টেট পেতে পারি। ওখানে যেমন প্রত্যেকটা স্টেপে আমি একটা করে স্টেট পাচ্ছিলাম, কখনো কিউ নট, কিউ টু, কিউ থ্রি এভাবে আমি পাচ্ছিলাম, কিন্তু এনএফ এর ক্ষেত্রে কি হবে, যে আমি একাধিক স্টেট আউটপুট হিসেবে আমি পেতে পারি। ঠিক আছে? যেমন এই যে এভাবে আমরা একাধিক স্টেট আউটপুট হিসেবে পেতে পারি। এছাড়া বাকি যে কার্যপ্রণালী যা আছে সব সেম, অর্থাৎ আমরা যে স্ট্রিংটা পাবো সেটাকে আমরা দুভাগে ভাগ করে দিচ্ছি, একটা হচ্ছে লাস্ট সিম্বল, আর বাকি অংশ হচ্ছে আমার লাস্ট সিম্বল ছাড়া পুরো অংশটাকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি। অর্থাৎ বাকি যা আছে সব আমাদের সেম, শুধু পার্থক্য এখানে একটাই, যে আমরা আউটপুট হিসেবে ওখানে যেমন একটা স্টেট পাচ্ছিলাম, আর এখানে আমরা এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে যখন ইনপুট হিসেবে একটা স্টেট দিব, একটা স্ট্রিং দিব, তখন আমরা একাধিক স্টেট আউটপুট হিসেবে পেতে পারি। ঠিক আছে? সবাই ক্লিয়ার? ওকে, সো আমরা এখন তাহলে এনএফ এর জন্য এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন সেটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি।
যেটা আমরা ডিএফএ দিয়ে আসলে এতক্ষণ ধরে দেখছিলাম। সো হচ্ছে আমাকে বলা আছে 00101, অর্থাৎ আমাকে এনএফএ কি বলা আছে একটু দেখি। আচ্ছা, এনএফএ ডিরেক্টলি আমার এখানে ট্রানজিশন ডায়াগ্রামটা দেয়া আছে। সো ট্রানজিশন ডায়াগ্রাম দেয়া আছে এবং তার সাথে আমার যে ট্রানজিশন টেবিল সেটা দেওয়া আছে, এবং সাথে আমাকে বলেছে 00101 এটা একসেপ্ট হবে কিনা সেটা আমাকে বের করতে হবে এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনের মাধ্যমে। সো আমি এখন এই স্ট্রিংটা নিয়ে কাজ করব এবং চেক করে দেখব যে ইজ ইট একসেপ্টেড অর নট। সো প্রথমে আমি কি করব, প্রথমে আমি বেসিস দিয়ে শুরু করব। এটা কিন্তু এক্সটেন্ডেড এর ক্ষেত্রে অবশ্যই ডিএফএ বা এনএফএ বলেন সব সময় আপনাকে বেসিস দিয়ে শুরু করতে হবে, অর্থাৎ ফার্স্টে আপনাকে অ্যাপসাইলন স্ট্রিং হিসেবে ইনপুট দিতে হবে। ঠিক আছে, এখন এই যে আমরা অ্যাপসাইলন স্ট্রিং হিসেবে দিলাম এবং তার আউটপুট হিসেবে আমরা কি পাবো, অর্থাৎ যে স্টেটে ছিল সে সেই স্টেটেই রিটার্ন হিসেবে দিবে। সো এখানে আমরা কি করছি, ডেল্টা ক্যাপের ভিতরে আমরা কিউ নট দিচ্ছি, অ্যাজ আমাদের এখানে স্টার্টিং স্টেট হচ্ছে কিউ নট আছে। সো কিউ নট আমরা দিলাম এবং অ্যাপসাইলন আমরা স্ট্রিং হিসেবে দিলাম এবং আউটপুট হিসেবে যে স্টেটে ছিলাম সেটাই পাবো, সেটা হচ্ছে কিউ নট। বাট এখানে একটা জিনিস খেয়াল করবেন, ডিএফ এর ক্ষেত্রে আমরা শুধু কিউ নট লিখছিলাম, কিউ ওয়ান লিখছিলাম, কিউ টু লিখছিলাম, বাট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেয়া। ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার উদ্দেশ্যটা কি, যে এখানে যেহেতু আমি একাধিক স্টেট আমি পেতে পারি, সো আমি এখানে একাধিক স্টেটের ওই সেটটাকে লিখব। ঠিক আছে, আপনি যদি জাস্ট কিউ নট লেখেন তাহলে কিন্তু আপনার ভুল হবে, কারণ এখানে কিন্তু আপনি সেটকে লিখছেন, অর্থাৎ যত স্টেট আপনি পাচ্ছেন সেটার সেটটাকে আপনি লিখছেন। সো আমরা এই কারণে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্টেটগুলোকে লিখছি। যদিও এখানে আমি একটা স্টেট পেয়েছি প্রথম স্টেপে, বাট আমি এখানে একাধিক স্টেটও পেতে পারি, সো এখানে আমি সবকিছুই সেট আকারে লিখব। সো প্রথমে আমি কি করব, অবশ্যই জিরোকে নিব। সো আমি ফার্স্টে জিরোকে নিলাম, এখান থেকে আমি প্রথম জিরোকে নিলাম। সো জিরোকে আমি ইনপুট হিসেবে দিলাম। সো এটাকে আমি আবার দুভাগে ভাগ করব, একটা লাস্ট সিম্বল আর একটা লাস্ট সিম্বল ছাড়া যারা আছে সবাই। সো আমি লাস্ট সিম্বল এখানে যেহেতু জিরো আছে, যদি জিরোকে ভাগ করি, একটা হচ্ছে আমি লাস্ট সিম্বল জিরো পাচ্ছি আর জিরো ছাড়া বাকি অংশ আমার অ্যাপসাইলন। ওকে, সো আমি কি করছি, আমি অ্যাপসাইলনকে বসাচ্ছি। সো অ্যাপসাইলনকে বসালে আমি কি পাবো, কিউ নট। ঠিক আছে, সো আমি অ্যাপসাইলনকে বসালে কিউ নট পাবো। সো আমি এখানে ডিরেক্টলি লিখে দিলাম কিউ নট। আমি আগে বলেছি যে ডিএফএ তে যেভাবে আমরা ভেঙে ভেঙে করেছি, এনএফ এর ক্ষেত্রে আমরা এতটা ভেঙে ভেঙে করব না, অলরেডি যেহেতু আমি দেখিয়েছি। সো আমি এখানে ডিরেক্টলি লিখে দিলাম সেটা হচ্ছে কিউ নট, অর্থাৎ আগের স্টেপ থেকে আমি দেখছি যে আমি কিউ নট পাচ্ছি। এবং কমা দিয়ে কাকে লিখবো, সেটা হচ্ছে আমার লাস্ট সিম্বল জিরোকে। এখন আমি চেক করে দেখি যে কিউ নট থেকে আমি জিরো ইনপুটের জন্য কোথায় কোথায় যেতে পারি। সো আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি একাধিক স্টেটে যাচ্ছি, একটা হচ্ছে কিউ নট, একটা হচ্ছে কিউ ওয়ান। সো আমি লিখে ফেললাম কিউ নট আর কিউ ওয়ান, কারণ আমি আউটপুট হিসেবে একের অধিক সংখ্যক স্টেট পেতে পারি, বিকজ ইটস নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তাহলে আমি নেক্সট স্টেপে যাই। এখন আমি কি করব, অবশ্যই দুটা জিরো নিব। সো দুটা জিরো নিলাম এবং ভাগ করে দিই, একটা জিরো লাস্ট সিম্বল আর একটা জিরো আমার এক্স। এখন আমি যদি লাস্ট সিম্বল সরি এক্স কে আমি যদি এক্সটেন্ডেডে ঢুকাই, অর্থাৎ ডেল্টা ক্যাপে ঢুকাই, তাহলে আমি কি পাবো, সেটা হচ্ছে কিউ নট আর কিউ ওয়ান। ঠিক আছে, এখন আমি দুটা পাচ্ছি স্টেট, আগে সবকিছুতে আমরা একটা স্টেট পেয়েছি, এখন আমরা কি পাচ্ছি, দুটা স্টেট পাচ্ছি। সো দুইটা স্টেট যেহেতু পাচ্ছি, সো আমাকে দুইটা স্টেটই কনসিডার করতে হবে। তাহলে আমি কি করব, অবশ্যই দুইটা স্টেট থেকে আমি যা পাবো তাদের রেজাল্টটাকে আমি ইউনিয়ন করে দেব। ঠিক আছে, তাহলে আমরা কি করছি, কিউ নট আর জিরো। ঠিক আছে, কিউ নট জিরো, অর্থাৎ আমি যদি ডেল্টা ক্যাপে কিউ নট আর জিরো দেই, তাহলে আমি কি পাবো, কিউ নট কিউ ওয়ান। তাহলে আমি বসিয়ে দিলাম কিউ নট আর হচ্ছে আমার কিউ ওয়ান, এবং কমা দিয়ে কে বসে যাবে, অর্থাৎ ইনপুট হিসেবে চলে যাবে কে, লাস্ট সিম্বল,
অর্থাৎ এই যে লাস্ট সিম্বল সেইখানেও জিরোতে চলে যাবে, আবার ইউনিয়ন দিয়ে সে এখানেও চলে যাবে। অর্থাৎ আমাকে দুইটা স্টেটই কনসিডার করতে হবে। অর্থাৎ আমি যতগুলো স্টেট পাবো আমাকে ততগুলো স্টেটই কনসিডার করতে হবে এবং তাদেরকে আমাকে ইউনিয়ন করে দিতে হবে। সো আমি লাস্ট সিম্বলদেরকেও বসিয়ে দিলাম। এখন আমি শুধু চেক করব কিউ নট থেকে জিরোর জন্য আমি কোথায় যাচ্ছি। সো কিউ নট থেকে আমি জিরোর জন্য কিউ নট কিউ ওয়ানে যাচ্ছি। সো আমি তাদেরকে লিখে দিলাম, ইউনিয়ন বসলো। কিউ ওয়ান থেকে জিরোর জন্য আমি কোথায় যাচ্ছি। সো কিউ ওয়ান থেকে জিরোর জন্য দেখতে পাচ্ছি 5। সো এখানে 5 বসে গেল এবং রেজাল্টকে যদি আমরা ইউনিয়ন করে দেই তাহলে আমরা দেখছি কিউ নট কিউ ওয়ান। ঠিক আছে, সো আমরা কিন্তু 0 0 জন্য প্রসেস করে ফেলেছি এবং আমরা আউটপুট হিসেবে পেয়েছি কিউ নট কিউ ওয়ান। এখন আমরা কি করব, 0 0 1 কে নিব। ঠিক আছে, সো 0 0 1 কে নিব। এখন এটা আপনারা আমাকে বলবেন যে আমি এখন 0 0 1 দিলাম এখানে, তাহলে এখন আমি কি পাবো বলেন, যে কোনো একজন বলেন আপনাদের মধ্যে। আচ্ছা, আপনারা বলবেন না, তাহলে আমি কি নাম ধরে কাউকে জিজ্ঞাসা করব, যেহেতু আপনার নিজে থেকে কেউ বলতে যাচ্ছেন না। ওকে, যেহেতু কেউ নিজে থেকে বলতে যাচ্ছেন না, সো আমি নাম ধরেই জিজ্ঞাসা করি। প্রথমেই যার নাম আছে আমি তাকেই ডাকছি, রাজু আহমেদ। জি ম্যাম। জি, এখন তাহলে আপনি আমাকে বলেন যে পরবর্তী স্টেপে কেমন হবে, আউটপুট হিসেবে আমি কি পাবো। ম্যাম সেম হবে, এই ওয়ানটারে আমরা ইউনিয়ন হিসেবে আবার ইয়া করে দিব আর কি। হ্যাঁ বলেন, এখানে কি হবে, ডেল্টা, জি ম্যাম, তারপরে ডেল্টা কিউ নট কিউ নট কমা জিরো কিউ নট কমা কি বসাবো। জিরো আচ্ছা, তারপর ইউনিয়ন ডেল্টা কিউ নট কিউ নট ওয়ান কমা জিরো 1 কমা 0, তারপর বলেন, আরেকজন বলেন, এটা কি ঠিক আছে? সাইদ শাহরিয়ার আছেন? শাহরিয়ার জামান, আবু তালিব, জি ম্যাম। আবু তালিব আছেন? জি ম্যাম। বলেন তো এটা কি ঠিক হয়েছে? উনি যেটা বললেন এটা কি ঠিক হয়েছে? আমরা যদি 0 0 1 দেই, না ম্যাম, আমি শিওর বলতে পারছি না। ম্যাম ফার্স্টে বলেন। 0 তারপরে ইউনিয়ন দিয়ে আবার 1 1 হবে না? কি এখানে ম্যাম ফার্স্টে ডেল্টা কিউ নট কমা 0 আবার ইউনিয়ন ডেল্টা কিউ নট কমা 0, তারপরে আবার ইউনিয়ন দিয়ে ডেল্টা কিউ নট কমা 1। আচ্ছা, প্রথমে আমাকে বলেন এই 0 0 1 এর মধ্যে লাস্ট সিম্বল কোনটা? 1 ম্যাম। 1 ম্যাম। ওয়ান ম্যাম। লাস্ট সিম্বল 1, সো আমি কমা দিয়ে কাকে বসাবো?
ওয়ান কে বসাতে হবে। 1k ওকে 1 কে বসালাম। আচ্ছা কমা দিয়ে এখন শুধু 1 দিলাম। 0 0 হচ্ছে আমার এক্স, ঠিক আছে। এখন আমি ডেল্টা ক্যাপের ভিতরে আমি যদি স্ট্রিং হিসেবে 0 0 দেই আমি কি পাবো? কিউ নট কিউ ওয়ান ম্যাম। এটা কোত্থেকে জানলাম আমি? স্যার এর আগে ম্যাম, এর ওটা আগের থেকে। স্টেটে আছে ম্যাম। আগের লাইন থেকে কিউ নট কিউ ওয়ান। ওকে তাহলে আমি ইউনিয়ন করব কোন কোন স্টেট দুইটার মাঝখানে? কিউ নট আর বলেন Q1 কিউ Q1 ওয়ান। তাহলে এখানে কে বসবে? কিউ নট। হুম তাহলে আমি এবার ইউনিয়ন করব কার সাথে? কিউ ওয়ান কমা কিউ Q0 কিউ ওয়ান কমা ওয়ান। Q1, 1 হ্যাঁ Q1, 1 কিউ ওয়ান কমা ওয়ান। এবার কি বুঝতে পেরেছেন সবাই? এখন কিউ নট থেকে আমি ওয়ানের জন্য কোথায় যাব? অর্থাৎ কিউ নট থেকে আমি যদি ওয়ান পাই তাহলে আমি কি যাচ্ছি? কিউ নট দেখতে পাচ্ছি, তাহলে এখানে কে বসবে? কিউ নট। অর্থাৎ আমি এতটুকু অংশের কাজ করলাম। কিউ নট থেকে আমি যদি ওয়ান ইনপুট সিম্বল পাই তাহলে আমি কি পাবো? কিউ নট পাবো। সো আমি কিউ নট বসালাম, ইউনিয়ন দিলাম, অর্থাৎ এই যে ইউনিয়ন ছিল সেই ইউনিয়ন দিলাম। কিউ ওয়ানে আছি, যদি ওয়ান ইনপুট সিম্বল পাই তাহলে আমি কি দেখব? কিউ টু। এই যে কিউ ওয়ানে আছি, ওয়ানের জন্য আমি কি দেখব? কিউ টু। সো এখানে আমি তাহলে কাকে বসাবো? কিউ টু। তাহলে এই দুইটা ইউনিয়ন করলে আমি কি পাবো বলেন? Q0 Q2 তাহলে আমি যদি 0 0 1 ইনপুট হিসেবে দেই তাহলে আমি কি রেজাল্ট পাবো? কথা বলেন, কথা না বললে তো হবে না। Q1 Q2 ম্যাম, সরি Q0 Q2 এবার কি সবাই একটু বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন এবার? জি ম্যাম। এরপরে আছেন আলমগীর হোসেন। জি ম্যাম। আপনি আমাকে তাহলে এখন বলেন, আমি 0 0 1 নিলাম, এখন 0 0 1 0 জি দিলে কি হবে? আমি যদি ইনপুট হিসেবে 0 0 1 0 নেই তাহলে আমি এখানে কি পাবো? ডেল্টা, তারপর হলো ম্যাম Q0 কিউ জিরো। তারপরে হলো ম্যাম যে যেটা দেখছি 00 10 তাই? কমা দিয়ে ডাবল। তাই কি? জি ম্যাম। আচ্ছা 00 10। ওকে তারপর তারপরে হলো ম্যাম ইকুয়াল ডেল্টা ইকুয়াল ডেল্টা কি আর হবে ম্যাম Q0 আর Q0 ও 0 কিউ জিরো কমা জিরো। তারপর তারপরে ইউনিয়ন ইউনিয়ন ডেল্টা, ডেল্টা যে আমরা লাস্ট যেটা পাইছি 0 টু কি পাবো এখানে?
Q0 কি লিখবো এখানে? না না এখানে হবে ম্যাম Q1 আর হলো 1 Q1 1 এই Q1 1 কোথা থেকে পাইলেন, মানে কি হিসেবে লিখলেন? Q1 আর Q1 ম্যাম যে আমরা আগে যেটাতে আরেকজন ম্যাম এই যে বলেন তো। আগে যেটাতে হ্যাঁ বলেন বলেন। ওইটা থেকে নিচ্ছি ম্যাম। আগে এই যে এটা থেকে? না ম্যাম এই যে ইউনিয়ন পরে যেটা এখান থেকে? জি আচ্ছা, তারপর আমরা কি পাবো অ্যান্সার? তারপরে আচ্ছা আরেকজন বলেন। ম্যাম লাস্টে একটা Q2 0 হবে। Q2 0 0 কেন? ম্যাম লাস্ট সেটটাতে আমরা Q0 আর Q2 পেয়েছি, আর ইনপুট হিসেবে 0 দেওয়া হবে। এখন আমরা কি পাবো এখানে? এখানে ম্যাম 0 থেকে পাবো Q0 Q1 এর সেটটা পাবো, আর Q2 থেকে পাবো এমটি স্ট্রিং। এমটি স্ট্রিং বলা যাবে না, এটা হচ্ছে আমাদের ফাই। এমটি স্ট্রিং এবং ফাই এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে? তাহলে আমরা আউটপুট হিসেবে কি পাচ্ছি? Q0 আর Q1। জি ম্যাম। আচ্ছা আরেকজন বলেন তো, দীপ্ত কুমার শর্মা। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি আমাকে বলেন তো, এই যে যেটা লিখলাম সেটা কি ঠিক আছে? না ম্যাডাম, এটা হচ্ছে Q2, 0 যদি বোঝা না যায় আর কি। আচ্ছা কোথায় ভুল আছে? ডেল্টা ফার্স্টে ডেল্টা কিউ নট, তারপরে 0, হ্যাঁ এই তো Q0, 0। তারপরে ইউনিয়ন হুম ডেল্টা হুম তারপর? কিউ। হ্যালো হ্যাঁ শুনতে হ্যালো পাচ্ছি। Q2 আচ্ছা আপনি একটা ডিভাইস থেকে একটু লিভ নেন, নাহলে তো কথা, মানে আপনি দুটো ডিভাইস দিয়ে ঢুকেছেন তো এর জন্য আপনার কথা ইকো হচ্ছে আর কি। আপনি একটা একটু মিউট করেন। হ্যালো হ্যাঁ এবার বলেন। Q2 নাকি হ্যাঁ Q1? Q2 ম্যাডাম। হ্যাঁ Q2। ইউনিয়ন ডেল্টা Q2 0, আচ্ছা তারপর ইকুয়াল Q0 সরি Q0 Q1 ইউনিয়ন 5। 5 হ্যাঁ তাহলে ভুল ইকুয়াল কোথায়? আপনি তো ওটাই বললেন যেটা আছে। ওইটা কি ম্যাডাম ফাই নাকি? হ্যাঁ ওটা 5। আচ্ছা, তারপর হচ্ছে Q0 আর হচ্ছে Q1, ওই পাশে কি Q0 Q1 আছে? হ্যাঁ এই যে Q0, Q1। ওটা বোঝা যাচ্ছে না তো। আচ্ছা ঠিক আচ্ছা আছে, সরি, না কোনো থ্যাংক ইউ। সমস্যা নেই। কথা হচ্ছে আপনি যেটা বলেছেন ঠিক আছে, আগের জন যেটা বলেছেন সেটাও ঠিক আছে, কিন্তু প্রথম জন যিনি বলেছেন তিনি কি বুঝতে পেরেছেন আপনার ভুলটা কোথায় ছিল? যে আমরা আগের স্টেপে Q0 আর Q2 পেয়েছিলাম, ঠিক আছে? Q0 এবং Q2 পেয়েছিলাম, অর্থাৎ এইটা দেখে আমি আর কিছু লিখছি না। পরের স্টেপে যখন যাব, পরের স্টেপে আমার কাজে লাগবে শুধু এই যে রেজাল্টটা পেয়েছি সেটা।
ঠিক আছে? সো 0010 আমি পেয়ে গেলাম। এখন হচ্ছে আমি একদম পুরাটা নিয়ে নিচ্ছি 00101। সো একই রকম প্রসেস 00101 এর জন্য, যে আমরা পুরো এক্স অংশটাকে 00101 এটাকে যদি আমরা ডেল্টা ক্যাপে ঢুকিয়ে দেই তাহলে আমরা কি পাচ্ছি, যে আগের স্টেপে পেয়েছি কিউ নট আর কিউ ওয়ান। সো হচ্ছে আমি লিখে দিলাম কিউ নট, অর্থাৎ যেখান থেকে ফার্স্টে কিউ নট পেয়েছি সে কিউ নট কমা আমার লাস্ট সিম্বল কত, সেটা হচ্ছে আমার ওয়ান। সো লাস্ট সিম্বল আমি ওয়ান বসিয়ে দিলাম। ইউনিয়ন আছে, ইউনিয়ন আমি কেন দিয়েছি, কারণ এখানে একের অধিক সংখ্যক স্টেট আছে, যদি একটাই স্টেট থাকতো তাহলে তার আমার ইউনিয়ন আসতো না আর কি। সো এখানে তারপরে কি আছে, কিউ ওয়ান আছে, এই যেখান থেকে কিউ ওয়ান। সো কিউ ওয়ান কমা লাস্ট সিম্বল ওয়ান আছে। সো আমি এখন কিউ নট থেকে ওয়ান ইনপুটের জন্য কোথায় যাচ্ছি, কিউ নটে যাচ্ছি, বসিয়ে দিলাম কিউ নট। ইউনিয়ন কিউ ওয়ান থেকে ওয়ানের জন্য কোথায় যাচ্ছি, কিউ টু তে যাচ্ছি, বসিয়ে দিলাম কিউ টু, এবং অ্যাজ এ রেজাল্ট আমি কিউ নট আর কিউ টু পেয়ে গেলাম। ঠিক আছে, আমার কিন্তু পুরো ইনপুট সিকোয়েন্স ফলো করে ফেলেছি, লাস্টে চলে আসছি, এবং আউটপুট হিসেবে আমি কি কি পাচ্ছি, কিউ নট আর কিউ টু। এখন আমি কি করে বুঝবো যে আমার এটা অ্যাকসেপ্ট হবে কি হবে না? সো এনএফ এর ক্ষেত্রে আমরা যে সেটটা পাচ্ছি, অর্থাৎ স্টেটসের যে সেট পাচ্ছি, সেই সেটের কেউ যদি ফাইনাল স্টেট হয়, অর্থাৎ ফাইনাল স্টেট যদি আমার সেই সেটের মেম্বার হয়, তাহলে আমি বলতে পারবো আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে। তো আমি স্টেটের কি সেটটা পাচ্ছি, কিউ নট আর কিউ টু পাচ্ছি, যার মধ্যে কিউ টু হচ্ছে আমার ফাইনাল স্টেট। এই যে আমার কিউ টু হচ্ছে ফাইনাল স্টেট, তাহলে আমি বলতে পারি যে হ্যাঁ আমার এই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হচ্ছে। ঠিক আছে, পরীক্ষায় যদি আপনাদের আসে এরকম কোশ্চেন যে এক্সটেন্ডেড দিয়ে আপনি প্রমাণ করে বলেন আমাকে যে এই স্ট্রিং অ্যাকসেপ্ট হবে কি হবে না, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অবশ্যই এভাবে স্টেপ বাই স্টেপ আপনাকে প্রসেস করতে হবে, অর্থাৎ ইনপুট সিকোয়েন্স আপনাকে ফলো করতে হবে, এবং শেষ পর্যন্ত যদি ডিএফএ হয় তাহলে আপনি ফাইনাল স্টেটে যদি যান, ফাইনাল স্টেট যদি আউটপুট হিসেবে পান, তাহলে আপনাকে বলতে হবে যে যেহেতু আপনি ফাইনাল স্টেটটা পেয়েছেন লাস্ট স্টেপে, তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ এই ইনপুটটা অ্যাকসেপ্ট হবে। আর যদি আপনি না পান তাহলে বলবেন যে লাস্ট স্টেপে এসে, অর্থাৎ ইনপুট সিকোয়েন্স ফলো করে আউটপুট হিসেবে, অর্থাৎ আপনি যদি এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশনে পুরা ইনপুট স্ট্রিংটাকে যদি দেন, তাহলে আপনি আউটপুট হিসেবে ফাইনাল স্টেট পাচ্ছেন না, যার কারণে এটা অ্যাকসেপ্ট হবে না। ঠিক আছে, এনএফ এর ক্ষেত্রেও ঠিক তাই, যদি আপনি ফাইনাল এসে, অর্থাৎ পুরা স্ট্রিং যখন ইনপুট হিসেবে দিচ্ছেন, তখন আউটপুট হিসেবে যেই স্টেটসের সেটটা পাচ্ছেন, সেখানে যদি আমার ফাইনাল স্টেটটা না থাকে, তাহলে বলবেন যেহেতু ফাইনাল স্টেটটা নেই, তাহলে আমি বলতে পারবো যে এটা অ্যাকসেপ্ট হবে না। আর যদি ফাইনাল স্টেট থাকে তাহলে বলবেন যে এটা অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ অ্যান্সার যখন করবেন কমপ্লিটলি অ্যান্সার করবেন, অর্ধেক করে রেখে দিবেন না। অর্থাৎ যদি চা হয় যেটা অ্যাকসেপ্ট হবে কি হবে না, আপনি জাস্ট শুধু এতটুকু করলেন আর কিছু বললেন না। অর্থাৎ আমি কিন্তু আপনার কাছে জানতে চেয়েছি অ্যাকসেপ্ট হবে কি হবে না, কিন্তু আপনি এতটুকু করে রেখে দিয়েছেন। ফাইনালি যে আপনাকে একটা কনক্লুশন টানতে হতো যে হ্যাঁ যেহেতু এটা এরকম হয়েছে এই কারণে এটা অ্যাকসেপ্ট হবে আর হবে না, এইটা কিন্তু আপনাদের লিখতে হবে, অর্থাৎ কমপ্লিটলি আপনাকে অ্যান্সার করতে হবে। সবাই ক্লিয়ার? জি ম্যাম। অর্থাৎ এই কথাটাই এখানে বলেছে যে হচ্ছে আপনাদের ফাইনাল স্টেট, অর্থাৎ ফাইনাল স্টেটের যে সেট, এবং আপনি ডেল্টা ক্যাপে পুরো স্ট্রিং ঢোকানোর পরে যেই সেটটা পাচ্ছেন, তাদেরকে যদি আপনি ইন্টারসেকশন করেন সেক্ষেত্রে ফাই হওয়া যাবে না। অর্থাৎ আপনাকে কমন অবশ্যই থাকতে হবে, মানে ফাইনাল স্টেট আপনাকে অবশ্যই সেই সেটের মেম্বার হতে হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন। আশা করি সবাই এবার একটু ক্লিয়ার মতো বুঝতে পেরেছেন, কিন্তু যারা ক্লিয়ার হয়ে বুঝতে পেরেছেন বা কনফিউশন এখনো আছে, তাদেরকে বলছি যে সবাই যে এটা বাসায় নিজে নিজে শুধু আপনি এনএফএ আর ডিএফএ এর উপরটুকু নিবেন এবং স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে কি হচ্ছে না এটা নিজে থেকে একদম শুরু থেকে নিজে নিজে করবেন। ঠিক আছে, উইদাউট এনি হেল্প।
অর্থাৎ আপনি একটু দেখে নিলেন যে এখানে কি করলো ওখানে কি করলো, এরকম না। আপনি নিজে নিজে করবেন, যখন যেখানে আটকে যাচ্ছেন বুঝতে পারবেন যে ওইখানে আপনার সমস্যাটা হয়েছে, তখন আপনি আবার ওই জটটা ছাড়ানোর চেষ্টা করবেন। ঠিক আছে? এভাবে যদি না করেন তাহলে কিন্তু হচ্ছে আপনি আসলে ক্লিয়ার বুঝতে পারবেন না। ঠিক আছে, তাহলে আচ্ছা, আপনারা এনএফএ তে কি আপনাদের কোনো সমস্যা আছে? এনএফএ ডিজাইন আমি যদিও গত ক্লাসে একটু দেখিয়েছিলাম আপনাদের, অর্থাৎ একটা এক্সাম্পল মনে হয় দেখিয়েছিলাম। আচ্ছা, আমি তাও আপনাদেরকে আরো একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এনএফএ তে এনএফএ ডিজাইন করা বেসিক্যালি ডিএফ এর থেকে অনেক ইজি। অর্থাৎ ডিএফ এর জন্য আপনাকে প্রত্যেকটা পাথের কথা চিন্তা করতে হয় এবং প্রত্যেকটা ইনপুট সিম্বলের জন্য চিন্তা করতে হয়। এনএফ এর জন্য আপনাকে আসলে এত কিছু চিন্তা করতে হয় না, যার কারণে এটা আসলে ডিজাইন করাটা খুব ইজি বলা যায়। কারা কারা বাসায় এনএফ এর ডিজাইন ট্রাই করেছেন হাত তুলেন দেখি। কেউ কি করেছেন বা দেখেছেন? করে না থাকলেও স্লাইডটা একটু খুলে দেখেছেন? কেউ নেই? এনিওয়ান? জি ম্যাডাম, আমি একটু দেখেছি। শুধু একজন? ম্যাম স্লাইড খুলছি কিন্তু পারি না দেখে আর করি নাই। এখানে কি পারেননি? গত ক্লাসটা মানে প্রথম থেকে ছিলাম না, তো লাস্টের দিকে আসছি, কিছু বুঝি নাই পরে আর। কিন্তু আপনাদের তো রেকর্ডেড লেকচারটা দেয়া আছে। আচ্ছা, আমরা একটা এনএফএ ডিজাইন দেখি। সো হচ্ছে আমার মনে হয় যাদের কনফিউশন আছে সেটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। সো আমাকে একটা এনএফএ ডিজাইন করতে বলেছে, যেখানে আমার ইনপুট সিম্বল এ এবং বি দুটো থাকবে এবং কন্টেইন এ বি এ বিবি এ বি এ বিবি, অর্থাৎ যেসব স্ট্রিং এ বি এ বিবি এই সাব স্ট্রিংটা থাকবে সেই স্ট্রিংগুলো আমার এনএফএ তে অ্যাকসেপ্ট হবে, এমন একটা এনএফএ আমাকে ডিজাইন করতে বলা হয়েছে। সো এখানে কন্ডিশনটা কি? আমার সাব স্ট্রিং এ বি এ বিবি থাকতে হবে। সো আমি কি বলেছিলাম, যখন আমরা ডিএফএ বা এনএফএ ডিজাইন করব আমরা একদম বেসিকটা ডিজাইন করে ফেলবো প্রথমে। সো আমি একদম ছোট পসিবল স্ট্রিং এর কথা যদি চিন্তা করি এই কন্ডিশন মেনে, তাহলে আমাকে কি চিন্তা করতে হবে যে সাব স্ট্রিং হিসেবে যেহেতু এ বি এ বিবি আমাকে থাকতে বলেছে, তার মানে আমি যদি এনএফএ তে এই এ বি এ বিবি দেই তাহলে সেটা আমার অ্যাকসেপ্ট হবে। অর্থাৎ সব থেকে ছোট পসিবল স্ট্রিং হচ্ছে কোনটা? এ বি এ বিবি। তারপরে এটার সাথে অন্য কোন ইনপুট সিম্বল অ্যাড হোক সেটা আমি পরে দেখব, আগে আমি বেসিকটা চিন্তা করি। তাহলে আমি যদি এ বি এ বিবি দেই তাহলে কিন্তু আমার সেটা অ্যাকসেপ্ট হবে। তাহলে আমি কি করছি, স্টার্ট স্টেট থেকে শুরু করলাম এবং আমি প্রথম এ এর জন্য চলে গেলাম সেকেন্ড স্টেটে, তারপরে বি এর জন্য চলে গেলাম থার্ড স্টেটে, তারপরে এ এর জন্য চলে গেলাম ফোর্থ স্টেটে, তারপরে বি এর জন্য চলে গেলাম ফিফথ স্টেটে। আমি কোথা থেকে পাচ্ছি? এই যে এখানে প্রথমে এ, তারপরে বি, তারপরে এ, তারপরে বি, তারপরে বি, দেন লাস্ট বি এর জন্য আমি চলে গেলাম একটা স্টেটে। এখন আমি যদি এ বি এ বি বি এটা পাই তাহলে আমার এটা অ্যাকসেপ্ট হবে। তাহলে আমি কি বলতে পারি, এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, যেহেতু সে অ্যাকসেপ্ট হবে। ঠিক আছে, তাহলে আমি এই স্টেটটাকে বলতে পারি ফাইনাল স্টেট। এখানে যদিও এখানে নামকরণ করা হয়নি কোন স্টেট কি নাম, চাইলে আপনারা যে কোনো নাম দিতে পারেন, 1 2 3 4 বা কিউ নট কিউ ওয়ান, যেটা আপনাদের খুশি। ম্যাম ডায়াগ্রামটা কি আমরা নিজের মন মতো করে ডায়াগ্রাম করতে পারি? মানে মন মতো মানে বলতে যাচ্ছি যে আমি যদি এটা মিন করে থাকেন যে এটা এখানে নিচে দিয়েছে, চাইলে আপনি জি কিন্তু জি। সোজা হ্যাঁ হ্যাঁ এটা কোনো সমস্যা নেই। ঠিক
ঠিক আছে, আপনার ডিরেকশন ঠিক থাকলেই হবে। আচ্ছা সো হচ্ছে এখানে আমি ফাইনাল স্টেট 6 নাম্বার স্টেটকে আমি ফাইনাল স্টেট বলছি, কারণ আমি যদি এ বি বি এতটুকু পাই তাহলে আমার স্ট্রিং অ্যাকসেপ্ট হবে। এখন এটার মাঝখানে যদি কিছু চলে আসে তাহলে সেটা অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ এ বি এর মাঝখানে যদি এখানে একটা, ধরেন এ আর বি, এটার মাঝখানে যদি একটা এ চলে আসে, ঠিক আছে, যদি এ এবং বি এর মাঝখানে একটা এ চলে আসে তাহলে কিন্তু এটা অ্যাকসেপ্ট হবে না। সো আমাকে এই সাবস্ট্রিংটা অর্থাৎ একদম পাশাপাশি রাখতে হবে এ বি বি। তাই আমি কি করব না, এটাকে আমি আর কোনো ধরনের ডিস্টার্ব করব না, অর্থাৎ মাঝখানে আমি কাউকে নিয়ে আসব না, আমার দরকার নেই তো, তাই না? কারণ এটার মাঝখানে যেহেতু কিউ আসে তাহলে সে যেহেতু অ্যাকসেপ্ট হবে না, তাই আমি বলতে যাচ্ছি যে এটাকে আমি আর কোনো ধরনের ডিস্টার্ব করব না। সো এ বি বি সে তার মতোই থাকবে। ঠিক আছে, যেহেতু সে, আমার কন্ডিশন হচ্ছে আমার এ বি বি থাকতে হবে, তারা পাশাপাশি থাকবে, মাঝখানে কোনো কিছু আসলে সেটা অ্যাকসেপ্ট হবে না। এখন তাহলে কি হতে পারে, এই এ বি এটার সামনে কিছু অ্যাড হতে পারে, পিছনে কিছু অ্যাড হতে পারে। অর্থাৎ এ বি বি এটার সামনে কিছু অ্যাড হতে পারে, আবার পিছনে কিছু অ্যাড হতে পারে। তাহলে আমার কিন্তু স্ট্রিং কন্ডিশন অনুযায়ী অ্যাকসেপ্ট হবে। তো সামনে যদি আমি অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, শুরুতে যে স্টেটটা আছে সেইখানে আমি একটা লুপ ক্রিয়েট করে দিই, যে এখানে আমি যতই এ বি এর কম্বিনেশন পাই না কেন সে এই স্টেটেই থাকবে। অর্থাৎ শুরুতে আমি যতই এ বি এর কম্বিনেশন পাই না কেন এখানে কি হবে, সে ঘুরবেই, নিজের মধ্যে ঘুরবেই লুপ অনুযায়ী এবং ওয়ান স্টেটেই থাকবে। তারপরে মাঝখানে এ বি বি পাবে, এ বি বি পেলো, গিয়ে ফাইনাল স্টেটে আমি গেলাম, আমার স্ট্রিং কিন্তু এখন অ্যাকসেপ্ট হয়ে যাবে। এখন যদি আমার পরবর্তীতে এ বি এর অনেক কম্বিনেশন থাকে, থাকতেই পারে, কারণ আমার তো বলেছি শর্ত অনুযায়ী যে সাব স্ট্রিং থাকতে হবে, আগে থাকুক পরে থাকুক কোনো সমস্যা নেই। সো শেষেও আমার কিছু থাকতে পারে, তাহলে আমি কি করতে পারি, ফাইনাল স্টেটেও আমি এ বি এর লুপ চালাতে পারি। ঠিক আছে, তাহলে আপনি কি কি ধরনের আসলে স্ট্রিং পেতে পারেন যেটা আপনার অ্যাকসেপ্ট হবে? এক, এ বি বি আপনি শুধু পাচ্ছেন, সেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন, এই যে ডিরেক্টলি আপনি ফাইনাল স্টেটে চলে যেতে পারছেন। দুই, আপনি শুরুতে এ বি এর অসংখ্য লেভেলের কম্বিনেশন পেলেন, তারপরে এ বি বি পেলেন, তাহলেও সেটা অ্যাকসেপ্ট হবে, কারণ আপনার সাব স্ট্রিং এ বি বি আছে। সো আপনি শুরুতে অসংখ্য লেভেলের এ বি এর কম্বিনেশন পেয়ে এখানেই ঘুরছেন, ঘুরে এ বি বি পেয়ে আপনি ফাইনাল স্টেটে গেলেন। থার্ড একটা পসিবিলিটি, যে শুরু হয়েছে এ বি বি দিয়ে, শেষে আমার এ বি এর অনেক কম্বিনেশন আছে, তাহলে আপনি কি করলেন, স্টার্ট স্টেট থেকে শুরু করে ডিরেক্টলি আপনি চলে গেলেন ফাইনাল স্টেটে এ বি বি পেয়ে। সো ফাইনাল স্টেটে এসে আপনি এ বি এর অসংখ্য কম্বিনেশন পেয়ে আপনি এখানেই ঘুরলেন, অর্থাৎ ফাইনাল স্টেটেই থাকলেন এবং আপনার স্ট্রিং অ্যাকসেপ্ট হচ্ছে। ফোর্থ নাম্বার পসিবিলিটি হচ্ছে, আপনার শুরুতে এ বি এর অসংখ্য কম্বিনেশন, মাঝখানে এ বি সাব স্ট্রিংটা এবং লাস্টে এ বি এর কম্বিনেশন, অর্থাৎ শুরুতে এ বি এর কম্বিনেশন, মাঝখানে এ বি এবং লাস্টে আপনার এ বি এর আবার কম্বিনেশন। ঠিক আছে, তাহলে আপনি দেখেন এখানে একটা স্টেট থেকে একটা ইনপুট সিম্বলের জন্য আমি একাধিক স্টেটেও যাচ্ছি, কখনো আমি কোনো স্টেটেই যাচ্ছি না, কখনো আমি একটা স্টেটেই যাচ্ছি, কখনো দুইটা ইনপুট সিম্বলের মধ্যে আমি শুধু একটা ইনপুট সিম্বলের জন্য কাজ করছি। ঠিক আছে, যেমন এখানে এ ইনপুটের জন্য আমি এখানেও যাচ্ছি, আবার ঘুরে এখানেও আসছি, আবার এখানে এ স্টেট থেকে আমি শুধু এ স্টেটের জন্য বলেছি, বি স্টেটের জন্য আমি কোথাও যাচ্ছি না, বি ইনপুটের জন্য কোথাও যাচ্ছি না। ঠিক আছে, আবার এখানেও দেখেন আমি বি এর জন্য, অর্থাৎ এই স্টেটে আমি শুধু এ বি এর জন্য বলেছি, একটা স্টেট বলেছি, আর কিছু বলিনি, অর্থাৎ একাধিক স্টেটও বলিনি, আমি একটা স্টেটই এ বি এর জন্য বলেছি। সো এনএফএ তে সব সম্ভব। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম।
সো এনএফ এর লাস্ট একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, এটা দিয়ে আমি এনএফ এ শেষ করব আপনাদের। এখানে কন্ডিশন অনুযায়ী বলেছে যে আমার 0 এবং 1 ইনপুট সিম্বল থাকবে এবং বলেছে contain a 1 at the third to the last position, অর্থাৎ শেষের থেকে 3 নম্বর পজিশনে 1 বসবে এমন স্ট্রিং গুলা আমার একসেপ্ট হবে। ঠিক আছে, সো আমি একটু চিন্তা করি, 1 2 3, এটা হচ্ছে আমার শেষ পজিশন। সো শেষ থেকে 3 নাম্বার পজিশনে আমার 1 বসবে, সো 3 নাম্বার পজিশনে আমি 1 বসিয়ে দিলাম। ওকে, 1 বসালাম। সো এখন আমাকে কি বলেছে, লাস্ট থেকে 3 নাম্বার পজিশনে 1 বসবে, আর কোনো ধরনের শর্ত দেয়নি। তার মানে শুরুতে এইখানে আমার অসংখ্য লেভেলে 0 1 থাকুক সমস্যা নেই। এই যে লাস্ট থেকে সেকেন্ড পজিশন, এখানে 0 অথবা 1 থাকুক কোনো সমস্যা নেই। লাস্ট পজিশন, এখানে 0 অথবা 1 থাকুক কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে পসিবিলিটি কি, আমার লাস্ট পজিশনে 0 বা 1 বসতে পারে, আমার লাস্ট থেকে সেকেন্ড পজিশনে 0 বা 1 বসতে পারে, কিন্তু লাস্ট থেকে 3 নম্বর পজিশনে আমার শুধু 1ই বসবে এবং সামনে অসংখ্য লেভেলে 0 1 বসতে পারে। সো আমি যদি একদম ছোট একটা স্ট্রিং অর্থাৎ বেসিক স্ট্রিং অর্থাৎ একদম ছোট পসিবল স্ট্রিং এর কথা চিন্তা করি, তাহলে সেটা কি হতে পারে, 1 0 0 বলতে পারি, 1 0 1 বলতে পারি, 1 1 0 বলতে পারি, 1 1 1 বলতে পারি, তাই না? এই চারটা কি আমার একদম ছোট্ট পসিবল স্ট্রিং, অর্থাৎ এটার যদি একটা হচ্ছে ইনপুট সিম্বল কমে যায় তাহলে কিন্তু আমার সেটা অ্যাকসেপ্ট হবে না। অর্থাৎ একটা 0 কোথাও থেকে বাদ চলে গেল বা একটা 1 কোথাও থেকে বাদ চলে গেল, তাহলে কিন্তু আমার এটা হবে না। সো আমি বেসিকটা আগে চিন্তা করি। সো ফার্স্টে 1 এর জন্য একটা স্টেটে যাচ্ছে, তারপরে লাস্টের থেকে সেকেন্ড পজিশনে যেহেতু 0 বা 1 যে কোনো একটা বসতে পারে, তাহলে আমি 0 এবং 1 অর্থাৎ 0 এর জন্য স্টেটে যাচ্ছি, 1 এর জন্য ওই স্টেটে যেতে পারি, এবং শেষেরটাও যেহেতু 0 বা 1 বসতে পারে, সো একই প্রসেস 0 এবং 1 এর জন্য আমি Q4 স্টেটে গেলাম। সো এটা হচ্ছে আমার থার্ড নাম্বার পজিশন, এটা আমার সেকেন্ড পজিশন, এটা আমার লাস্ট পজিশন। সো এখানে যেহেতু আমি 1 পেয়ে এদিকে যাই, তাহলে আমি এটাকে বলতে পারি ফাইনাল স্টেট। ঠিক আছে, তার মানে আমি এখানে অবশ্যই 3 নাম্বার স্টেটে 1 পেয়েই এসেছি। এখন শুরুতে আমার কি হতে পারে, এতটুকু কন্ডিশন কিন্তু আমি ফিল আপ করে ফেলেছি, অর্থাৎ 3 নাম্বার পজিশনে 1, তারপরে 0 বা 1 বসুক কোনো সমস্যা নেই, তারপরে 0 বা 1 বসুক কোনো সমস্যা নেই। এখন যদি সামনে অসংখ্য লেভেলে 0 1 থাকে, তাহলে আমি কি করতে পারি, জাস্ট একটা সেলফ লুপ ক্রিয়েট করে দিতে পারি, সামনে 0 বা 1 পাক সে ঘুরবে এবং Q1 ই বারবার আসবে। তারপরে যখন সে 1 পাবে তখন সে Q2 তে যাবে, তারপরে 0 বা 1 এর জন্য Q3, দেন 0 বা 1 এর জন্য Q4, তাহলেই তার এটা একসেপ্ট হবে। কিন্তু এমন যদি হয় যে আপনার সেকেন্ড পজিশনে 1 আছে, ধরেন এরকম আছে, এখানে 0 1 অসংখ্য কম্বিনেশন, ঠিক আছে, বা আমি আচ্ছা এটাই দিই, এই 0 1 0 এর জন্য কি হবে, সে Q1 এখানেই ঘুরতে থাকবে এবং একটা 0 যদি পায় কিন্তু এখানে আছে 1, তাহলেও কিন্তু সেটা একসেপ্ট হবে না। বা এতটুকু অংশ যদি সে সেলফ লুপে ক্রিয়েট করতে থাকে, 0 1 0 0 0 1 0 0 এখানে আসলাম, তারপর একটা 1 পেয়ে আমি Q2 তে গেলাম, তারপর একটা 0 পেয়ে আমি Q3 তে গেলাম। ঠিক আছে, এখানে সেকেন্ড পজিশন যদি 1 হয় এবং সেটা যদি এখান থেকে আমি এখানে যাই, তাহলে কিন্তু আমি মাঝখানে আটকে থাকবো। ঠিক আছে, সো এই হচ্ছে আপনাদের এনএফএ। এখন আপনি যতই থার্ড নাম্বার পজিশনে 1 দিয়ে স্ট্রিং তৈরি করবেন না কেন, দেখবেন এই স্ট্রিং অ্যাকসেপ্ট হবে, এবং এছাড়া যদি কোনো কিছু তৈরি করেন তাহলে দেখবেন মাঝখানে কোন একটা স্টেটে আটকে আছে। সবাই কি বুঝতে পেরেছেন? সো
আশা করব আমি বাসায় সবাই এনএফএ এবং ডিএফএ অর্থাৎ আমি যে কয়টা দেখিয়ে দিচ্ছি শুধু সেই কয়টা না, আপনারা বই বা নেট যেখান থেকে আপনাদের সুবিধা হয় সেখান থেকে আপনারা প্র্যাকটিস করেন, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এনএফএ এবং ডিএফএ যত নিজে নিজে প্র্যাকটিস করবেন তত আপনি পরীক্ষা হলে ফাস্ট করতে পারবেন। ঠিক আছে, কারণ পরীক্ষা হলে সময় কিন্তু লিমিটেড এবং কম সময়ের ভিতরেই কিন্তু আপনাকে ডিএফএ এবং এনএফএ এবং আরো আনুষঙ্গিক যত প্রশ্ন আছে সবকিছু অ্যান্সার করতে হবে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? সো যত জি প্র্যাকটিস করবেন তত আপনাদের